নমস্কার বন্ধুরা, অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো সজনা শাক। সজনা শাকটা আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার কড়াই আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম 3-4 চামচের মতো। এবার তেলটা একটু গরম হতে থাকুক। তারপর আমি দিয়ে দিচ্ছি একটু 5 ফোড়ন। আর আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর 8-10টা কোয়া রসুন কেটে রেখেছিলাম ছোট ছোট করে, ওটা আমি ফোড়নে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা করে নেব। এরকম করে সজনা শাক রান্না করলে খেতেও অসাধারণ লাগে আর তাড়াতাড়ি খুব নরমও হয়ে যায়। পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হয়েছে। এবার আমি সজনা শাকগুলো একটু দিয়ে দেব। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এবার আমি সাধারণ একটু বেসন দিয়ে দিলাম যাতে সজনা শাকটা তাড়াতাড়ি নরম হয়, খেতেও ভালো লাগে। আমি 1.5 চামচের মতন এখানে বেসন ব্যবহার করলাম। এই সময় আঁচটা আমি কমিয়ে রেখেছি, নাহলে বেসনটা পুড়ে যেতে পারে। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু ভালো করে নেড়ে চেড়ে নিলে বেসনের কাঁচা গন্ধটা চলে যাবে আর খেতেও ভালো লাগবে। এগুলো একটু নেড়ে চেড়ে নিলাম। নিয়ে অল্প একটু জল দিয়ে দেব যাতে পুড়ে না যায়। আর একটু অল্প জল দিয়ে দিলাম। বেসনটা একটু ভালো করে কষিয়ে নিলাম। বেসনটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে কাঁচা গন্ধ ছাড়বে, সেটা খেতে ভালো লাগবে না। সেই জন্য একটু ভালো করে 2-3 মিনিটের মতন কষিয়ে করে নিতে হবে। এবার আমি সজনা শাকগুলো দিয়ে দেব। সজনা শাক আমি কেটে ধুয়ে বেছে রেখে দিয়েছি ভালো করে। এই সজনা শাকের পুষ্টিগুণ প্রচুর। সজনা শাক খুবই উপকারী শরীরের পক্ষে। সেই জন্য এইভাবে রান্না করে খেলে আপনাদের খুব ভালো লাগবে। একবার এরম করে খাওয়ার অনুরোধ রইল। সজনা শাকগুলো এবার আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সব দিকটা ভালো করে নেড়ে চেড়ে একদম মিশিয়ে নেব। এই পর্যায়ে আঁচটা একটু মাঝারি করে রেখে দিয়েছি। খুব বেশি আঁচে জোরে দিলে নিচেটা লেগে যেতে পারে, সেই জন্য একটু কম আঁচেই করতে হবে। এগুলো নেড়ে চেড়ে নিয়েছি ভালো করে। এই সজনা শাক এমনি রান্না করলে একটু ছিবড়ে ছিবড়ে হয়, সেই জন্য এইভাবে রান্না করলে কিংবা অন্য শাকের সঙ্গে মিশিয়ে রান্না করলে খুব নরম হয়। আপনারা একবার ট্রাই করে দেখবেন। আমি 2 মিনিটের মতন একটু ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম, এতে আর একটু নরম হয়ে গেছে শাকগুলো। এবার একটু ভালো করে আবার নেড়ে চেড়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিচে পর্যন্ত দিতে হবে, নাহলে বেসন থাকার জন্য নিচেটা একটু কামড়ে কামড়ে যেতে পারে। আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আমার রান্নাটা একদম খাবার জন্য রেডি হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। এই রান্নাটা করতে আমার 6 থেকে 7 মিনিট সময় লেগেছে। এবার আমি গ্যাসের আঁচটা অফ করে দেব। এবার আমি অন্য একটা পাত্রে ঢেলে নেব।
শাকটা ভালো করে নেড়ে চেড়ে কন্টিনিউ নাড়তে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। শাকটা আমার একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।